নমস্কার বন্ধুরা, ঋতু লাইফস্টাইল চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমাদের বাড়িতে বিশাল আয়োজন খাওয়া দাওয়ার। তো এখানে দেখো মটন টক দই দিয়ে ম্যারিনেট করা আছে, আর এখানে চিকেন আছে, আর এদিকে কাতলা মাছ আছে। তো দই কাতলা বানানো হবে, আর এদিকে আমি চিকেন বিরিয়ানি হবে, তার জন্য বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে ভাজছি ইন্ডাকশানে। আর রোজকার সকালে আমার যেটা রুটিন, আমি লেবু মধুর জলটা খাই, তো আজকেও খেয়ে নিচ্ছি। আর এটা খেলে কি বলবো, একটা যে শারীরিক একটা এনার্জি সেটা ফিরে পাই আর কি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড রান্না করছে। তো এক জায়গায় হলে সবাই আমরা এইভাবেই মিলমিশ করেই রান্না করি। তো আজকে হাজব্যান্ড ছুটি ছিল, ওর জন্য বললো যে আমি রান্না করি বিরিয়ানিটা। সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে দিয়েছিলাম দিদিরা আমরা মিলে। আর এদিকে আমার ছেলে উঠে পড়েছে, ক্যাকটাসটা নিয়ে খেলা করছে আর কি, দুষ্টু যাকে বলে আর কি। আর এদিকে দেখো মশলাটা কষানো হচ্ছে। আর এদিকে আমি এর ফাঁকে ছেলের জন্য একটু খিচুড়ি ভাত বানাচ্ছিলাম সকালে খাওয়ার জন্য। এটা আমার বড় ননদ, মানে আর কি বড়দি। আর এই যে আমার হাজব্যান্ড বিরিয়ানি বানাচ্ছে। দেখো বিরিয়ানিটা হয়ে গেছে, রাইস ফাইস সমস্ত কিছু মেশানো সব হয়ে গেছে। এবার উপর দিয়ে ঘি দিচ্ছে। আর এই বিরিয়ানি তো সকলেরই প্রিয় আর কি বলবো, আর সেটা যদি বাড়ি বানানো হয় সেটা তো আরও সুন্দর লাগে। এবার ওপর দিয়ে কাঠকয়লা, মানে কিছু কাঠ দিয়ে ওটাকে ধরিয়ে ওটাকে দমে বসাবে। এক একজন এক এক রকম পদ্ধতিতে করে। এদিকে শিলপাটা আর নোড়াটা হাঁড়ির ওপরে দিয়ে চাপা দিয়ে, তারপর কয়েকটা ভাঙা ডাল, আমের ডাল দিয়ে ওটাকে মানে আর কি দমে বসিয়ে রেখেছে। আর এদিকে আলু ভাজা হচ্ছে, চিকেন করা হবে তার জন্য। তো ভাজা হয়ে গেছে। এরপর টক দইয়ের জন্য মশলাটা কষাচ্ছে, মানে দই কাতলার জন্য আর কি, সরি টক দই বলে ফেলছি, দই কাতলা হবে। আর যারা আর কি মাংস খায় না, মানে আমার শাশুড়ি, মাসি শাশুড়ি, আরও অনেকে আছে যারা মাংস খায় না, ওর জন্য, তাদের জন্য দই কাতলা। তো দই কাতলার মশলা কষানো হয়ে গেছে। আর মাছগুলো তো আগেই ভাজা হয়ে গেছিলো। তো দই কাতলাও বাঙালির একটা সেরা খাবার বলা চলে। গরম ভাতে যদি দই কাতলা, গরম এক থালা ভাতে যদি দই কাতলা থাকে তাহলে আর কি কোনো কথাই হবে না। তো দেখো মাছগুলো ছেড়ে দিচ্ছে, মশলার ঝোলটা ফুটে গেছে ওর জন্য। কি বলবো, এত সুন্দর রান্না, মানে আমার হাজব্যান্ড খুবই সুন্দর রান্না করতে পারে। আমিও শিখেছি হাজব্যান্ডের কাছ থেকে, অনেক রান্না শিখেছি। রান্নার আগে আমি তাও জানতাম না, তবে এখন মোটামুটিভাবে পারি। তো দই কাতলাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছে। পিসগুলো একবার দেখো, কত বড় বড় পিস, সাইজটা একবার। আর ঝোলটা দেখো, গ্রেভিটা এত দারুণ হয়েছে, তো কী বলবো। এইভাবেই আমরা যখন একসাথে এক জায়গায় হই, সবাই এইভাবেই মিলেমিশে রান্না করে একসাথে খাই, এতে যে কি আনন্দ পরিতৃপ্তি কী বলবো। এদিকে আবার চিকেনটা, চিকেন হয়ে গেছে আর কি, চিকেন বিরিয়ানিটা এই যে কাঠকয়লাটা পুড়ে হয়ে গেছে, দমটা হয়ে গেছে। আমি আবার খুলে একটু দেখছিলাম কেমন হয়েছে। এই দেখো কি দারুণ হয়েছে, কি বলবো, এত স্বাদ হয়েছিল খেতে যে দোকানের থেকেও মানে অসাধারণ হয়েছে। আর হোমমেড এইরকম বিরিয়ানি খেলে আমার মনে হয় তাদের পেটের কোনো সমস্যা হবে না। দোকান থেকে কিনে খেলে একটা পেটের মধ্যে গ্যাস সৃষ্টি করে আর কি বলবো। বাড়ির তৈরি আর দোকানের তৈরির সাথে তুলনা। তো দেখ কি দারুণ হয়েছে বিরিয়ানিটা, অসাধারণ। আর এইদিকে মাটন হচ্ছে, মাটন কষা করবে, যে মটনটা ফুটছে। আর মটনটা
ফুটছে, আর এর মধ্যে বিরিয়ানিটা আমি আবারও খুলে খুলে দেখছিলাম বারে বারে করে। আর বিরিয়ানি হলে কী বলবো, চারিদিকে গন্ধে এমন মোমো করে। তারপর সন্ধ্যাবেলা আমরা একটা কেক আনা হয়েছিল ওদের কাটার জন্য, ওই যে ননদের ছেলে এবং মেয়ে, আর এদিকে মাসি শাশুড়ির ছেলে, ওরও বার্থডে ছিল স্যাটারডে, ওর জন্য একবারে সবাই ওই একসাথেই একটা কেক কেটেছিল। এটা বিলেটেড হ্যাপি বার্থডে হলো আর কি। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কেটেছিল, ভালোভাবে আনন্দ করেছি, মজা করেছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। আর আমরা তো এনজয় করেইছি, আর এইভাবে তো সবাই একসাথে মিলে কারা এনজয় করতে ভালোবাসো আমাকে কমেন্টসে জানাবে। ওকে, বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।